মণিশঙ্করদা অ্যাচিভমেন্টটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় যেই গেলেন, অনেক মিনমিনে মিডিয়া আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট ছবি বানিয়ে কালো কোট পরিয়ে দিলেন, একটা সূর্যাস্ত বা সূর্যকিরণের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সিলুয়েট ইমেজ। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, সবাই বলছেন দিদি দিদি। রানিং কমেন্ট্রি হচ্ছিল যেন মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা চলছে। আসলে এটা তো পুরোটা অপটিক্স, এবং এই অপটিক্সে হেরে গেলেন আপনারা, গোহারা হারলেন। মনিদা, সময় আছে তো একটু বলার মতো? হ্যাঁ, 26 অব্দি তো আছেই, বলুন না। বলছি একটু সময় আছে না শেষ হয়ে গেল? 26-এর 5ই মে অব্দি আছে, বলুন। এখন বলার সময় আছে তো, সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আমি বলছি যে তরুণজ্যোতি যেভাবে বলছিল গরু গাধা এইসবগুলো, তার মানে কি তৃণমূল কংগ্রেসে যদি গরু গাধা থাকে আর তারা যখনই বিজেপি যায় তারা তা গাধা থাকে না? থাকে না? তারা কি গাধা থাকে না হয়ে মানুষ হয়ে যায়? সেইটাকে ভাবতে হবে যে যাদেরকে গাধা বলছি তারাই যখন গাধাগুলোর উপর ভর করে আবার বিজেপি দলটা। আরে ওরা বুঝতে পারে তৃণমূল থাকলে তারা গাধা থাকবে, এর জন্যই তো পাল্টি মারে। না, বলতে দাও তরুণজ্যোতি, প্লিজ ডিস্টার্ব করবে না। আমি বলছি যতজন লোক আজকে টিভিটা দেখছে তার থেকে অনেক বেশি সংখ্যক লোক সুপ্রিম কোর্টের হিয়ারিংটা দেখেছে। ফলে নতুন করে এটা বলার দরকার নেই। ওই দিনকে সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জিকে থাপ্পড় মেরেছে না আজকে থাপ্পড় মেরেছে, সেটা দেখা গেছে। আমি বলছি এসআইআর বন্ধ করার জন্যে একটা মানুষও চিৎকার করেনি। এসআইআর এর প্রসেসটা নিয়ে কথা বলেছিল, যে যেভাবে এসআইআর এর প্রসেসটা আমাদের পিপির রিপ্রেজেন্টেটিভ একটা বলা আছে সেইভাবে যাচ্ছে না। মাইক্রো অবজারভারের কথা বলা আছে, যখন রাজ্যের থেকে কোনো প্রতিনিধি পাবে না, যখন শর্টফল হবে ইআরও তখন, কিন্তু তাদেরকে না ডিঙিয়েই অন্য রাজ্যের থেকে মাইক্রো অবজারভার নিয়ে তাদের ডিসিশনটাকেই মান্যতা দিচ্ছিল ইলেকশন কমিশন। পরেরটা আমি যেটা বলবো যে দেখুন, ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি। এই যে এফআইআর এর কথাগুলো বলছিল, পুলিশ কি করছে? কোনো অ্যাকশন নিচ্ছে না। ইলেকশন কমিশন কি করছে? তাদের আন্ডারে তো, তারা যা খুশি করতে পারে। আজকে এক সপ্তাহ এক্সটেনশন হয়েছে, তার মানে এই এসআইআরটা শেষ হতে চললো, আমরা দেখতেও পারলাম না যে একজনকেও কোনোভাবে অ্যারেস্ট করে। এসআইআর কি বন্ধ হচ্ছে? মণিশঙ্করদা, আপনি বলছেন, যেহেতু আপনি বাইরে আছেন, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি না। এসআইআর কি বন্ধ হচ্ছে? এসআইআর এর শাটার ডাউন হচ্ছে? এসআইআর কে ভেস্তে দেওয়া গেল? এসআইআর কে কি ভন্ডুল করা গেল? এসআইআর হবে না হবে না হবে না স্লোগান তোলা যাচ্ছে না। এসআইআর কে কেউ বন্ধ করতে চায়নি। এসআইআর এর প্রসেসটা নিয়ে আমাদের আপত্তি। প্রথম থেকে কেউ বলেনি ট্রান্সপারেন্সি নিয়ে প্রশ্ন, যে প্রসেসে করছে, যেভাবে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, সেটা নিয়ে অনেক আগেই বলা হয়েছিল। যে কতগুলো রোহিঙ্গার নাম সামনে এসছে, এসআইআর হওয়ার আগে যে এত রোহিঙ্গা করছিলে, কতগুলো লাভ নাই, বলা হয়েছিল এসআইআর করতে দেব না। বলো না, তোমরা তো বলছিলে কয়েক লক্ষ রোহিঙ্গা আছে। না, সেটার হিসেবটা আপনি পাচ্ছেন কোন থেকে? মনিদা, 60 লক্ষ এখনো মোটামুটি যে হিসেবটা পাওয়া যাচ্ছে, 60 লক্ষ মানুষের নাম বাদ গেছে। তার মধ্যে যদি 10 লাখ রোহিঙ্গা বা 10 লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকে, তাহলে সেটা কার জয়? 8 লক্ষ কেন? জয়টা কার? কোথায় নামগুলো? আমি তো বলছি এই জয়টা আমারও, মমতা বন্দ্যোপাধ্যায়েরও, মণিশঙ্করদারও, শুভেন্দু অধিকারী বা তরুণজ্যোতি দা, বিমল নন্দন। আপনারা কি কাঁদছেন রোহিঙ্গাদের নাম বাদ যাচ্ছে বলে? কাঁদছেন? কোথায় রোহিঙ্গা সেটা দেখাও। কোথায় রোহিঙ্গা? আরে কোথায় অনেক কিছু আছে। আগে বলুন যে আপনাদের কি প্রবলেম হচ্ছে। বিমলদা 30 সেকেন্ড। আমি জাস্ট একটা কথা বলি মণিশঙ্কর, আলোচনাটা একটু অন্যদিকে যাচ্ছে। আলোচনা অন্যদিকে যাচ্ছে। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন তার যে নির্দেশনামা জারি করেছিল, সেখানে কোথাও কি বলেছিল আমি রোহিঙ্গা খুঁজে বার করব এবং বাদ দেব? কোথাও বলেনি। পরিষ্কার করে বলা ছিল একজন বৈধ ভোটারেরও নাম যেন বাদ না যায়, আবার একজন অবৈধ, আমি শেষ করি, একজন অবৈধ ভোটারের নামও যেন না থাকে। রোহিঙ্গার আলোচনা পলিটিক্যাল প্ল্যাটফর্মে হয়েছিল।
সুপ্রিম নির্বাচন কমিশন কখনোই কথা। সেটা বলেনি, বরং এই এসআইআর শুরুর আগে এই তৃণমূল কিন্তু কংগ্রেসের যাদেরকে- সর্বোচ্চ নেতৃত্ব কি এটা কিন্তু বলেনি যাদেরকে আপনি আমার মিনমিনে মৃতদেহের চ্যানেল উপর দিয়ে বলছেন, এসআইআর হবে? সেই মিনমিনে কেউ কি চ্যানেল তো আর বলেনি রোহিঙ্গাদের কথা এসআইআর বলেনি। হলে রক্তগঙ্গা আপনি তো বয়ে যে যাবে? চ্যানেলটাকে কেউ কি প্রাধান্য বলেনি দিচ্ছেন, এসআইআর যে এর চ্যানেলটা ব্যাপারে সঠিক বিজেপির তথ্য কোন দেয়, কর্মী এলে তাকে সেটা গাছে নাকি ল্যাম্পপোস্টে মিনমিনে বেঁধে চ্যানেল রাখুন, নয়, এগুলো তারাই তো বলা হয়েছিল রোহিঙ্গাদের কি কথা হয়নি? বলেছিল। এটাই তো জানতে তাহলে চাইছি। আপনি সেই চ্যানেলের যারা নির্বাচন কমিশন সঞ্চালক, কোথাও রোহিঙ্গা তাদেরকে জিজ্ঞেস শব্দটাই করুন উল্লেখ যে তারা করেনি তার রোহিঙ্গার কথা নোটিশে। বলেছিল ভালো করে নোটিশটা দেখে নাও। রোহিঙ্গার কথাটা পাবলিক ডোমেইনে, পলিটিক্যাল ডোমেইনে থাকতেই পারে, নির্বাচন কমিশন আরে কখনোই আপনাকে রোহিঙ্গার আমি কথা বলছি বলেনি তো তো। আমি না 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 আমি আপনাকে জিজ্ঞেস করছি বিমল দা, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি যাদেরকে মিনমিনে চ্যানেল বলছেন তারা তো রোহিঙ্গা নিয়ে সরব হয়নি, যাদেরকে আপনি বলেন অথেন্টিক চ্যানেল তারাই তো রোহিঙ্গা নিয়ে সরব হয়েছিল। আচ্ছা, রোহিঙ্গা বাদ দেওয়াটা বড় না অবৈধ ভোটার বাদ দেওয়াটা বড়? রোহিঙ্গাও আছে, রোহিঙ্গা আছে, লম্বা রোহিঙ্গা, বেটে রোহিঙ্গা, কালো রোহিঙ্গা, সাদা রোহিঙ্গা, লাল রোহিঙ্গা, কালো রোহিঙ্গা, হলুদ রোহিঙ্গা, সব রোহিঙ্গা পাবো। মণিশঙ্কর দা, আপনার চিন্তা নেই। কিন্তু শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কি বলছেন একবার শুনি, তারপর অরিন্দমদার কাছে যাবো। একবার শুনে নি। যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক, ড্রামা, এক শ্রেণীর সংবাদ মাধ্যমে বলা ইতিহাস তৈরি করলেন, সে কি ইতিহাস লোক দেখলো? উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে, উনি চেষ্টা করেছেন 2024-এর লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা তাকে সামনে রেখে নির্বাচনে যেতে। সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে, এবং এটাই হওয়া উচিত। আমি অরিন্দমদার কাছে যাওয়ার আগে একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নির্দিষ্টভাবে ইআরও এবং এইআরও তাদের নিয়ে একটি ব্রেকিং নিউজ, যেটা তরুণ জ্যোতিও বলছিল, এটা খুব সহজভাবে আরেকবার বাংলার গ্রামে গ্রামে যারা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। মাইক্রো অবজারভাররা শুধু সহায়তা করবেন ইআরও এবং এইআরও বদলিতেও সুপ্রিম নির্দেশ। ইআরও এবং এইআরও বদলিতে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনকে। নাম বাদ দেওয়ার ক্ষমতা নেই মাইক্রো অবজারভারদের, নাম বাদে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইআরও এবং এইআরও, যদিও পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনকে। সরকারি অফিসারদেরকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ, যদিও এই সময়টা কালে কোনোভাবেই কোর্ট হস্তক্ষেপ করবে না এই গোটা প্রসেসে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।